হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমাদের নার্সারিতে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আমি আজকে ভিডিওতে কী কী দেখাতে চলেছি। তো আজকে আমি চলে এসেছি আমাদের নার্সারিতে। আমাদের একটা নার্সারি আছে, তোমাদের আগে তো কোনোদিন বলিনি। তো আমাদের একটা নার্সারি আছে, সেই নার্সারি কী কী গাছ আছে সেই গাছগুলো তোমাদেরকে দেখাবো। আর লাস্টে যাবো বাড়ি বাড়ি আমার অ্যাকোরিয়ামের যে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে কী কী মাছ আছে এখন সেই মাছগুলো দেখাবো। আর আমার অ্যাকোরিয়ামটা সেট আপটা তোমাদেরকে আজকে দেখাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আগে ভিডিওগুলো তোমরা ভালোই দেখেছো আর লাইকও করেছো। তো এই ভিডিও তোমরা লাইকে করে দাও আর ভিডিওটা ফুল স্ক্রিন করে দেখতে শুরু করো। আর আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের চারা গাছ আছে, আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি। সেই চারা গাছগুলো তুমি নিতে চাও এই নাম্বারে ফোন করো। তো নাম্বারে ফোন করে তোমরা, আর এটা হচ্ছে আমার বাবার নাম্বার, আমার বাবা ফোন ধরবে। তো সে তোমার আমার বাবার কাছে তোমরা বলতে পারো কী কী চারা লাগবে। আর আমার এখনও ডেলিভারি ব্যবস্থা করা হয়নি, তো তোমরা আমাদের এখানে এসেই নিতে হবে চারাগুলো। আর খুব শীঘ্রই আমরা ডেলিভারি ব্যবস্থা করতে চলেছি। আর চারাগুলো তোমরা আমাদের এখানে এসেই নিতে হবে। আর আমরা ঠিকানা বলে দেবো কীভাবে কী আসতে হবে, তোমরা ফোন করো। খুব কম দামেই আমরা এখানে চারা দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি দেরি করবো না। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। Baby, come on, baby. মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর। তো আমি একাই এসেছি আমাদের নার্সারিতে। আমার বাবা এখন নার্সারিতে নেই, কারণ বাড়ি কিছু কাজ আছে, সেই কাজগুলো করছে। তো এখন আছে আমি কাঁকরোল খেতে। তো কাঁকরোল খেতটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের কাঁকরোল খেত নয়, আমাদের বাড়ির পাশে একটা জেঠুর কাঁকরোল খেত। তো কাঁকরোল খেতে কাঁকরোল হয়েছে, তোমরা একবার দেখো, ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ কাঁকরোলের ফুল। এখানে আছে ছোট্ট একটা কাঁকরোল। এগুলো কাঁকরোল হবে আস্তে আস্তে, এখনও সেরকমভাবে হয়ে পারেনি। এখানে দেখতে পাচ্ছ কাঁকরোল হয়েছে দুটো, সুন্দর সুন্দর কাঁকরোল হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে? আর আমাদের নার্সারি এখন সাজানো গোছানো নেই, আর বাবা তো এখানে নেই। তো কী কী দাম আছে, কী কী দাম আমি তো ঠিক মতো বলতে পারবো না তোমাদের দাম। তো এখানে এসে তোমাদের নেওয়াই উচিত হবে। আর চলো এখন তোমাদের দেখাতে থাকি। এই যে আমার নার্সারির ভিতরে চলে এসেছি, সাজানো গোছানো নেই, আর প্রথমেই বলে দিচ্ছি। আর সামনে তো শীতকাল আসছে, শীতকালে ভালো ভালো ফুলের চারা হয় আমাদের নার্সারিতে। শীতকালে তোমরা আসতে পারো। আর এখন থেকে শুরু হয়ে গেছে শীতকালে চারা লাগানো। তোমাদের পেয়ারা তো তোমরা অনেকেই দেখেছো, আমি এখন লাল পেয়ারা গাছ দেখাচ্ছি। গাছে পেয়ারা নেই, তবুও লাল পেয়ারা গাছ দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আছে, এটা হলো লাল পেয়ারা গাছ। এখানে কলপ করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে আবার চারা বসানো হবে। তো এই যে লাল পেয়ারা গাছ, এখনও একটা পেয়ারা দেখতে পাচ্ছি আমি, এই যে ছোট, আর পেয়ারা নেই। তো এই যে লাল পেয়ারা গাছটা, একটা হচ্ছে আনকমন একটা গাছ, অনেকে হয়তো দেখুনি, আমি আজকে দেখালাম। আমাদের এখানে অনেক ছোটো ছোটো গাছও আছে আর একটা বড় গাছ, ঠিক আছে? এগুলো হচ্ছে আমের চারা, আমি দাম জানি না, আগের থেকে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে এখানে জোর করা, ঠিক আছে? আমের চারা কি আম জানি না। একটা পাতা ভারী গাছ দেখলাম, পাতাগুলো খুবই সুন্দর। এখানে দেখো লেবু গাছ, এই লেবু গাছে কলপ করা হয়েছে। আবার একটা পাতা ভারী গাছ দেখতে পেলাম। এইগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, ঘরের মধ্যে রাখতে হয়। তো এগুলোর দাম আমি জানি না, 40 থেকে 50 টাকার মধ্যে হয়ে যাবে। তো এগুলো তোমরা নিতে পারো। আর এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, প্রায় সব ধরনের গাছই পেয়ে যাবে যা যা লাগে। আর অর্ডার দিতেও পারে আমাদের কাছে। আমরা অর্ডার দিলে আমরা 2-3 দিনের মধ্যে এনে দিতে পারবো, ঠিক আছে? এরকম কারি পাতা গাছ, কারি পাতা তোমরা অনেকেই চেনো। কারি পাতা যেগুলো নিমকি টিমকির মধ্যে দেওয়া হয়। এই যে কারি পাতা গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে, বাড়ি কিছু রান্না করতে গেলে তার মধ্যে দিলে স্বাদ বাড়ে। এগুলো হচ্ছে স্থল পদ্ম, এগুলো মানে 20 টাকা দাম। আর কারি পাতা মানে 20 টাকা করে পিস। এই যে স্থল পদ্ম এখানে আছে। এই যে জবা গাছ, পুজো দেওয়ার যে জবা হয়, সেই পুজো দেওয়ার জবা গাছ এই যে এখানে আছে। এখানে ঝাউ গাছ 20-30 টাকা বা 10 টাকা পিস হবে। তোমরা যদি চারার ব্যবসা শুরু করতে চাও তো আমাদের কাছ থেকে নিয়েও শুরু করতে পারো। আর আমাদের কাছে অনেক লোক নিয়েই চারা ব্যবসা শুরু করছে, তো তোমরা করতে পারো। এখানে দেখতে পেলাম কামরাঙা গাছ, এই যে কামরাঙা। কামরাঙা তোমরা তো অনেকেই দেখেছো। তো আমি কামরাঙা ছেড়ে নিলাম, এই যে দেখলাম পেকে গিয়েছে। তো এই রকম ধরনের কামরাঙা গাছও পেয়ে যাবে, মিষ্টি হয় কামরাঙা, টকরা কামরাঙা গাছও পেয়ে যাবে। কামরাঙা গাছের দামটা আমি জানি না, অন্য একদিন বাবার সঙ্গে নিয়ে দামের ভিডিও করব, ঠিক আছে? সেটা তোমরা দেখবে। তো অন্য একদিন ভিডিওটা আমি অবশ্যই করব। এখানে দেখতে হচ্ছে তেজপাতা গাছ, যেগুলো পায়েসে দেওয়া হয়, সেই তেজপাতা গাছ।
প্রায় সব ধরনের গাছ আমাদের নার্সারিতে পেয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা একবার শুধু আসতে পারো, এসে অনেক কম দামে নিয়ে যেতে পারো গাছ। ফোন করেও গাছের দামগুলো শুনতে পারো, নাম্বার তো দিয়ে দিচ্ছি, আর একবারও দিয়ে দিচ্ছি এখানে নাম্বার। এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, ফোন করে গাছের দামগুলো শুনতে পারো। তো এই যে কামরাঙাটা ছিলাম, এখন এই কামরাঙাটা খাবো, দেখি কেমন কী টেস্ট লাগে। আগে কোনোদিন খাইনি কামরাঙা, মানে আগে খেয়েছি কিন্তু এই গাছের থেকে প্রথম খাও। মিষ্টি না টক না, মোটামুটি টেস্ট আছে। তো কামরাঙাটা খেয়ে নিই, তারপরে ভিডিও করছি। তো কামরাঙা খেতে খেতে এখানে একটা ইউনিক গাছ দেখলাম, তো গাছটা তোমাদের এখন দেখাবো, ঠিক আছে, দেখো। তো এই যে হচ্ছে গাছটা, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। তোমরা অনেকে নাম শুনেছো, অনেকে হয়তো দেখেছো। তো এর গায়ে হাত দিলে কিন্তু এটা পাতাটা মানে কুঁচকে নেয়। আমি দেখো, আমি হাত দিচ্ছি, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু পাতা কুঁচকে গেলো। এর নাম হচ্ছে লজ্জাপতি গাছ। এই গাছ আমাদের নার্সারিতে পাওয়া যায়, বেশি দাম নেয় না, 20-30 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। একটা বড় আম গাছ আছে, দেখতে পাচ্ছ নালাতে বড় আম গাছ আছে। এই যে এটা কিন্তু বিক্রির জন্য রাখা হয়েছে। এরম বড় আম গাছও তোমরা কিনতে পারো আমাদের কাছ থেকে। আর এখানে দেখতে পাচ্ছ সবেদা গাছ আছে, সবেদা প্যাকেটে, সব বেশিরভাগ চারা এখানে প্যাকেটে, আর প্যাকেট ছাড়াও তোমরা পেয়ে যাবে নিতে চাও। এখানে দেখতে পাচ্ছ ফুল এসে গেছে এর মধ্যে, সবেদা গাছে। এটা হচ্ছে বক ফুল, যে বক ফুল আমরা বড়া খাই, সেই বক ফুল। আমরা তো বক ফুল বলি, তোমরা কি বলো আমরা জানি না। এইটা হচ্ছে বড় গাছ বক ফুলের। ছোটো, তোমরা যদি ছোটো গাছ নিতে চাও তাহলে ছোটো গাছও পেয়ে যাবে। তো এখানে কিছু ক্যাকটাস গাছ আছে, আমি দেখাচ্ছি। এই ক্যাকটাসগুলো করে অনেকই বড়। তো এই গাছটা অনেক দিন ধরে রয়েছে আমার নার্সারিতে। এরকম ধরে ক্যাকটাস গাছ তোমরা ঘর সাজানোর জন্য নিতে পারো। আর ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় আমাদের এখানে। অনেক ধরনের চারা পাওয়া যায় ঘর সাজানোর জন্য বা ছাদ বাগান করার জন্য। যে ধরনের চারা তোমাদের দরকার ছাদ বাগানের জন্য, সেই সব চারা তোমরা পেয়ে যাবে। আর এখন আমি দেখাবো সব শীতের চারা, এগুলো সব গরমের চারা বা সবসময় হয় এই চারাগুলো। এবার আমি দেখাবো শীতের চারা। এখন আমি চলে আসলাম আমাদের আরেকটা খেতে, মানে নার্সারিতে। এই যে এইভাবে ঘরে করে আমাদের চারা রাখা হয়। এর মধ্যে এখন বেশি চারা নেই, সব ঘাস হয়ে গিয়েছে। তাও আমি একবার ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আছে জোপাটির চারা। এখানে মেনলি বীজগুলো ফেলা হয়, বীজ থেকে চারা তোলার জন্য এখানে এই ঘরটা করে রাখা হয়। এবারে আমি যা দেখাবো তোমাদের সবগুলো শীতের চারা, মানে শীতকালে এইসব চারাগুলো হয়। তো আমি ঘর থেকে এখন বেরিয়ে গেলাম, এখানে আছে সেই শীতের যেসব চারা হয় সেই চারাগুলো আছে। অনেক ধরনের চারা পাওয়া যায় শীতে। তো এখন আমি দেখাবো চন্দ্রমল্লিকা চারা, তোমরা অনেকেই চেনো। তো চলো, চন্দ্রমল্লিকার ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, ফুলের ছবি, খুব সুন্দর সুন্দর হয়। আর এবার দেখাবো চন্দ্রমল্লিকার চারা, 5 থেকে 10 টাকা পিসের মধ্যে পেয়ে যাবে, 5 বা 10 টাকা পড়বে। তো চলো চন্দ্রমল্লিকা দেখা যাক। তবেই শীতকাল শুরু, এখন চারা ফুল হয়ে পারিনি, সবে গাছ লাগানো হয়েছে আমাদের এখানে। দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকার চারা আমাদের এখানে হিউজ পরিমাণে স্টক আছে। তোমরা এসে এসে দেখতে পারো, আর দেখে তোমরা নিতে পারো। 5 টাকা বা 10 টাকা পিসের মধ্যে তোমরা পেয়ে যাবে, প্রচুর আছে প্রচুর। আর এখানে একটা কুড়ি এসে গেছে, এটা গায়ের গাছে, এই যে কুড়ি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো সবই চন্দ্রমল্লিকা। তো এবার আমি দেখাবো গোলাপ তো সবাই দেখেছো, আর কাঠগোলাপের গাছ দেখাচ্ছি। আর কাঠগোলাপ গাছে কাঠগোলাপ ফুলও হয়ে আছে, তো দেখাচ্ছি এখন কাঠগোলাপ গাছ। তো এই যে অনেক বড় পরিমাণে একটা কাঠগোলাপ গাছ আছে, আর এখানে ফুল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে কাঠগোলাপ গাছের ফুল, তো ফুলটা আমি এখন পেরে তোমাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে। তো এই যে ফুলটা ধরে নিলাম, এবার ফুলটা পেরে নিয়ে একটাই পারবো, বেশি নিয়ে আমার না। এই কাঠগোলাপ গাছও তোমরা এখানে ছোটো ছোটো পেয়ে যাবে, খুব সুন্দর লাগে, আর গন্ধটাও খুব দারুণ হয় এই কাঠগোলাপ ফুল। আর এইটা হলো গ্যান্দার চারা, তো গ্যান্দা ফুল ফোটা গাছ আমি পরে দেখাচ্ছি। এখানে একটা কড়ি দেখতে পাচ্ছ, হলুদ গ্যান্দা গাছ। এইগুলো তোমরা এখানে খুব কম দামে পেয়ে যাবে। এখানে লাল গ্যান্দার চারা, এখানে আমরা প্রচুর পরিমাণে স্টক আছে। এই যে দেখতে পাচ্ছ গ্যান্দার চারা। তো এখানে আছে গোলাপের চারা, এগুলো দেশি গোলাপের চারা। বিদেশি গোলাপের চারাগুলোর দাম বেশি হয়, আর বিদেশি গোলাপের চারা কদিন পরে আসবে আমাদের নার্সারিতে, এখন আসেনি, বা ওগুলো অর্ডার দেওয়া আছে। তো কদিন পরে আসবে, তোমার আসলে আমি দেখাবো তোমাদেরকে। আর এই গোলাপের চারাগুলোর দাম অনেকটাই কম হয়, এগুলো দেশি গোলাপের চারা। 10 থেকে 15 টাকার মধ্যে তোমরা পার পিস পেয়ে যাবে। আর জবা গাছে এইভাবে কলপ করা হয়, কলপ করে সেখান থেকে নেওয়া হয়। এই যে কলপ জবা গাছের, এখানে এই জবা ফুলটা দেখো কি সুন্দর হয়েছে। এই জবার গাছও তোমরা পেয়ে যাবে অনেক পরিমাণে আমাদের কাছ থেকে, তোমরা নিতে।
তোকে তোমাদেরকে ছোটো স্থলবদ্ধ গাছ দেখালাম, এখন তোমরা দেখতে পাচ্ছ একটা বড়ো স্থলবদ্ধ গাছ। আর এই স্থলবদ্ধ গাছটা বড় ফুল হয়েছে, ফুলটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতে এই স্থলবদ্ধ গাছ, আর ফুলটা কিন্তু অনেকটাই বড়। আর কড়ি দেখাচ্ছি তোমাদেরকে স্থলবদ্ধ গাছের কড়ি, এই যে কড়ি, এটা থেকে কিন্তু বড় ফুল হবে। তো এগুলো হচ্ছে শ্যালোসিয়া গাছ বা মোরগ ফুলও বলে। এইগুলো 5 টাকা পিস তোমরা পেয়ে যাবে আমাদের কাছে, বিভিন্ন ধরনের কালার হয়। এই ফুলগুলো আমার হেভি লাগে, আমার এগুলো একটু এখন ছোট আছে, বড় হলে আমার কাছে হেভি লাগে এই ফুলগুলো, অনেকেই চেনো বা শ্যালোসিয়া। একটা পাতা বিহারি গাছ দেখাচ্ছি, এটাও তোমরা ঘরের মধ্যে ঘর সাজানোর জন্য ইউজ করতে পারো। পাতা বিহারি গাছ হেভি লাগে গাছগুলো। আর পাশে আর এক রকমের ঝাউ আছে, এটা হচ্ছে মন্দিরা ঝাউ বলে, কাঁটা ঝাউ বলা হয়। আর এই একটা আছে ইনডোর প্ল্যান্ট গাছ, ঘর সাজানোর জন্য লম্বা লম্বা পাতা হয়, এগুলো হেভি লাগে। আর একটা আছে কালারিং কচু গাছ, কচুর পাতাটা ছিঁড়ে গেছে, তাও একটা পাতাই দেখতে পাচ্ছি। আর এ পাশে আর একটা পাতা আছে কালারিং কচু, এগুলো কিন্তু রং করা না, তোমরা অনেকেই মনে করো রং করা, কিন্তু এগুলো এমনিতেই হয়। এগুলো ভালো লাগে দেখতে, ঘর সাজানোর কাজে বেশিরভাগ ব্যবহার করা হয়। এটা হচ্ছে মালটা লেবু, এটা হচ্ছে লেডিবার গাছ, এগুলো 10 টাকা পিস পেয়ে যাবে। এই যে গাঁদার ফুল, এখানে কড়ি আছে গাঁদার, এখানে অনেক পরিমাণে আছে আমাদের কাছে গাঁদা গাছ, এগুলো 2 টাকা করে পিস। আমাদের লাউ ক্ষেত, তো লাউ ক্ষেত একটা লাউ দেখলাম, এই যে সবাই শুরু হচ্ছে লাউ হওয়া, এখনও মানে সেভাবে হয়ে পারেনি। তো এই যে লাউয়ের ফুল বা কড়ি বলতে পারো, এখানে একটা লাউ হয়েছে, এখানে একটা লাউ হয়েছে, এখানে একটা লাউয়ের ছোটো একটা কচি বলতে পারো। আর লাউ হওয়া এখন সবে শুরু হচ্ছে, এখনও অনেক পরিমাণে লাউ হবে এখানে। এটাকে স্থলবদ্ধ গাছ দেখালাম, আর এই হচ্ছে স্থলবদ্ধ গাছের কলপ করা হচ্ছে, এটা আমাদের করা হয়েছে। তো এই যে কলপ, এখান থেকে কিন্তু কেটে নিয়ে গিয়ে স্থলবদ্ধ গাছ লাগানো হয়, আর সেইগুলোই তোমাদের কাছে বিক্রি করা হয়। এই গাছে অনেক পরিমাণে কলপ করা হয়েছে, আর এখানে প্রচুর পরিমাণে গাছ আছে আমাদের কলপ করা। নার্সারি পুরো সামনে একটা সুন্দর একটা পাতাবাহারি গাছ আছে, এই গাছটা আমার খুবই ভালো লাগে দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ পাতাবাহারি গাছটা অনেকই বড় আছে, এই গাছ ছোট গাছ তোমরা পেয়ে যাবে এই গাছেরই, তো তোমরা এসে নিতে পারো। সুপুরি গাছটা তোমার দেখালাম ভিডিওর শুরুতে, তো সেই সুপুরি গাছ আমার নার্সারিতে লাগানো আছে, আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সুপুরি হচ্ছে গাছে। তো এই গাছ তোমরা সুপুরি দেখে তোমরা বুঝতে তো পারছো সেই সুপুরি গাছটা কত ভালো কোয়ালিটির সুপুরি গাছ। তো তোমরা নিতে পারো এসে, খুবই কম দাম সুপুরি গাছের। তো তোমরা তো দেখলে আমাদের নার্সারিটা তোমাদেরকে দেখালাম। তো আমাদের নার্সারিটা অনেকটাই বড় এলাকা জুড়ে, তো তোমাদেরকে এই একটা ভিডিও তোমাদের সব দেখাতে পারবো না, আরও পার্ট করে আমরা ভিডিও আনবো। আর পরের দিনে আমার সঙ্গে আমার বাবা থাকবে, বাবার সঙ্গে একটা বড় একটা ভিডিও করব, আর সেই ভিডিওতে আমি সব দামগুলো বলতে চলেছি। তো ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারবে। আর আজকে আমি এখন যাব বাড়ি, তো বাড়ি আমি মাছের অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কটা দেখাবো তোমাদেরকে। আর এখন আমি নার্সারিতে আছি, এবার আমি যাবো বাড়ি, ঠিক আছে? তো বাড়ি গিয়ে অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কে দেখাচ্ছি তোমাদেরকে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ভাই কী করছো বাড়ি বসে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না, ভালো ভালো ভিডিও আসবে বলছি, তো বোরিং লাগবে না চ্যানেলটা, আমি আশা করছি তোমাদেরকে। আর কমেন্ট করো কেমন লাগবে আমাদের ভিডিও লাগছে। তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর আজকে আমি দেখালাম না বাড়ি কী কী মাছ আছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর পার্ট 2তে আমি দেখে দেবো, মানে অন্য একটা ভিডিও সব মাছ বাড়ির সব কিছু দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আজকে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে বলে আজকে দেখালাম না। আর মাঠে আমি এখনও আছি, আর এখন অনেকটাই রোদ আসছে, তো ভিডিওটা আজকে শেষ করছি। তো পার্ট 2তে আমি দেখিয়ে দেবো। তো আজকে অবধি বাই।